আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ঈদ মুবারক সবাইকে, শুভ সকাল। তো ঈদের সকালে গোসল করার পর আমি যে এখন মিষ্টি মুখ করে, কারণ এগুলো তো সুন্নত, এগুলো ফরজ কাজ, এগুলা করার পর মিষ্টি মুখ করে আমি যাব ঈদের জামাতে নামাজ পড়ার জন্য। তো ঝুরি সেমাই, মিষ্টি A আর few নুডলস। moments later. तो रुको जरा सबर करो। তো এই তো দেখেন, আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে গেছি নামাজের উদ্দেশ্যে। তো হেঁটেই যাব নামাজে। এখানে আমাদের তিনটা এলাকার অত্র এলাকা মিলে বিশাল বড় একটা জামায়াত হবে। এবারই প্রথম এত বড় একটা জামায়াত হবে। তো আমি পাঞ্জাবিটা পরে নিয়েছি, টুপিও নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাকে দেখতে কেমন লাগছে পাঞ্জাবিতে এটা কমেন্ট করে জানাবেন। আর কে কে রেডি হয়ে গেছেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং তাড়াতাড়ি, কারণ এবার বিশাল যেহেতু অনেক মানুষজন হবে, তো তাড়াতাড়ি আমি বেরিয়ে গেছি। তো এই তো দেখছেন বিশাল বড় মাঠের মধ্যে আমাদের এখানে জামাত। আমরা যেহেতু একটু সকাল সকাল চলে আসছি, অনেক দূর থেকে আমি আসছি। তো এই তো গেটটাও আমি একটু গেটের একটা ফুটেজ নিয়ে নিলাম। তো আপনাদের কোথায়? আমাদের এখানে 7টায় নামাজ, তো এই জন্যই আপনাদের আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কখন ঈদের জামাত শুরু হবে। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করার পর আমি রেডি। কিভাবে যে 30টা রোজা শেষ হয়ে গেল এটা চোখের পলকে এখনও আমার ভাবতে অবাক লাগে যে কিভাবে এত দ্রুততার সাথে সময়গুলো চলে গেল। রহমতের দিনগুলো, বরকতের দিনগুলো। এবার রোজাটাও কিন্তু রাখতে অতটা কষ্ট হয় নাই। আশা করি আমার মতো সবাই রাখছেন, সবার একমত যে এবার রোজাটা কিন্তু ওরকম কষ্ট হয় নাই। কারণ সবাই ভয় পেয়েছিল যে অনেক গরমের মধ্যে রোজাটা যেহেতু পড়ছে অনেক কষ্ট হবে। তো ইনশাল্লাহ সামনে আবার হয়তো ঈদ, আল্লাহ যদি বেঁচে থাকে, আবার ঈদের নামাজটা পড়ার তৌফিক দিবে, ঈদটা দেখতে পারবো। তো সবাই চেষ্টা করবেন সুস্থভাবে থাকার জন্য, পরিবার নিয়ে থাকার জন্য। ভালো থাকবেন। তো আমি একটু সবাই যেহেতু চলে গেছে, তো আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম অনেক দেরি করে। সবাইকে ঈদ মোবারক। তো কি হয়, তাড়াতাড়ি সুখের দিনগুলো তাড়াতাড়ি থাকে না, ভালো দিনগুলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।